আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। এগ্রো 360 চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি আলহামদুলিল্লাহ আমাদের যে সরিষা ক্ষেতগুলো ছিল আর কি, তো সেখান থেকে সরিষা মোটামুটি 3টা প্লটে 2টা প্লট তুলে ফেলছি। তো সেগুলো এনে কিন্তু বাড়ি এনে ঝাড়াই মাড়াই যে কাজগুলো ছিল সেগুলো মোটামুটি করা কমপ্লিট। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে আজকে সাপগুলো মেপে নিয়ে চলে যাচ্ছি। ওইখানে একটা অবশিষ্ট ক্ষেত বা একটা প্লট থেকে গেছে, যেগুলো সরিষা কিন্তু এখনো পাকি নাই। না পাকার কারণটা হচ্ছে ওই সরিষাগুলো যখন আমরা বপন করেছিলাম, নিচের যে প্লটটা ওই প্লটটা হচ্ছে উপরের যে 2 প্লট ওইটা থেকে দেখা যাচ্ছে বেশ খানিকটা নিচু নিচু থাকার কারণে ওইখানে পানি ছিল, যার কারণে হচ্ছে আমাদের 1 সপ্তাহ পরে আর কি ওই প্লটে আর কি সরিষা বপন করা হয়েছিল, যার কারণে ওই সরিষাটা অন্যান্য সরিষার সাথে একই সাথে আর কি পাইকে শেষ হয়ে পারেনি, যার কারণে ওইগুলো খেতেই ছিল। তো ক্ষেত থেকে তুলে ফেলার অন্যতম প্রধান যে কারণ সেটা হচ্ছে যে আমাদের চারপাশে যে জমি আছে বা চারপাশের যে ক্ষেতগুলো আছে ওনারা হচ্ছে ব্লক বা ধানের চারা রোপণের জন্য ওনাদের জমি কিন্তু প্রস্তুত করতেছে। তো এই জন্যই হচ্ছে ওনাদের ক্ষেতে পানি দিচ্ছে, যার কারণে হচ্ছে আমাদের যে সরিষা ক্ষেত তার ভিতরে কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পানি ঢুকে গেছে। তো এই জন্য ভাবতেছি শুধু শুধু এভাবে যদি রেখে দিই তাহলে দেখা যাচ্ছে সরিষা পচে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমরা কাঁচা থাকা অবস্থায় সরিষাগুলো তুলে এখানে ধানের চারা রোপণ করে দিব বা ধান রোপণ করে দিব ইনশাল্লাহ। তো এই জন্যই আজকে সকাল সকাল মোটামুটি চলে আসছি। তো আসার পরে হচ্ছে মোট 2টা জন ছিল, একজন হচ্ছে মহিলা ছিল, উনি হচ্ছে যে সরিষাগুলো ছিল ওইগুলো তুলে তুলে দিচ্ছে, আর আব্বু হচ্ছে আটি বেঁধে বেঁধে দিচ্ছিল। পাশাপাশি যে অন্য যে জন ছিল আর কি উনি হচ্ছে আলটা সেটে দিচ্ছিল, কারণ চাষ দেওয়ার আগে আমরা হচ্ছে সুন্দর মতো করে আগে আলটা সেটে দিই, তাহলে দেখা যাচ্ছে আলির পাশের যে এটা যে ট্রাক্টর বা এটা যে পাওয়ার টিলার এটা মানে যে ফাল এটা কিন্তু আলির পাশে ঠিকঠাক মতো যায় না। আলির পাশে যদি এভাবে কোপায় নিয়ে তারপর দেখা যাচ্ছে যদি একটু নিচু করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে আলির পাশটাও সুন্দর মতো করে চাষ হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ধান রোপণ করতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। তো আমি হচ্ছে সুন্দর মতো করে আর কি সরিষা ক্ষেতগুলোতে যে সরিষাগুলো ছিল তো সেগুলো আর কি পাশে অন্য একটা খেতে নিয়ে মাথায় করে করে আর কি সবাই রাখতেছিলাম, যেহেতু সম্পূর্ণ জায়গাটাতে পানি, তো এইভাবে যদি রেখে দিই তাহলে দেখা যাচ্ছে সরিষাগুলো নষ্ট হয়ে যাবে। তো আবার দুইজনের আসার কথা ছিল, আবার 2টা লোক, তো ওনারা হচ্ছে অন্য জায়গায় কাজ ছিল, এই জন্য আজকে আমাদের এখানে আসতে পারি নাই। তো আমারই হচ্ছে বাধ্য হয়ে যেসব কাজ কাম এগুলো হচ্ছে আমারও কিছু করা লাগতেছে। তো এখানে হচ্ছে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে সম্পূর্ণ জমিতে আমরা যে সারগুলো দিব, চাষের মাধ্যমে যে সারগুলো দিব, এই সারগুলো কিন্তু আমি সমস্ত জায়গাতে সুন্দর মতো করে ছিটাই দিছি। এখানে হচ্ছে ফসফেট ছিল, তারপর পটাশ ছিল, ঢ্যাপ ছিল। হয়তো সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সম্পূর্ণটা দেখানোর সুযোগ হয়নি, কারণ সম্পূর্ণটা ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আপনাদের কেটে কেটে আর কি বিষয়টা আমি দেখাইছি। তো উপরের যে পোলারটা এই পোলারটাই কিন্তু দেখা যাচ্ছে চার্জ দেওয়া কমপ্লিট। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক বোন ছিল, কিন্তু চার্জ দেওয়ার পরে একটা বোনও নেই, কিন্তু বেশ ভালোই চার্জ দিছে যে ট্রাক্টরওয়ালা বা যে পার্টেলওয়ালা আর কি চার্জটা দিছে, অনেক সুন্দর মতো করে চার্জ দিছে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো তারপর হচ্ছে আমরা এখন মই দিচ্ছি, কারণ আমাদের এখানে হচ্ছে অনেক অঞ্চলে দেখা যায় গরু দিয়ে মই দেয় বা অন্য জিনিস দিয়ে মই দেয়, কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা মূলত এভাবে লোক দিয়ে আর কি মই দিয়ে সমান করি। তো সমান হলে দেখা যাচ্ছে আমরা যখন পানি দিব তাহলে দেখা যাচ্ছে সমস্ত ক্ষেতে কিন্তু সুন্দর মতো করে আর কি পানিটা পৌঁছায় যায়। তো এই জন্যই হচ্ছে আর কি আমরা সুন্দর মতো করে মই দিয়ে আর কি সমান করে নিই। তো এইভাবে হচ্ছে আমাদের সমস্ত যে ক্ষেতগুলো ছিল ওইগুলো সমস্ত কার্যক্রম শেষ করে, যাই হোক আমি আমার যে সময় নিয়ে গেছিলাম তার ভিতরেই আলহামদুলিল্লাহ কাজগুলো শেষ করতে পারছি। তো কাজগুলো শেষ করে আজকের মতো বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে আপনার ভাই বোন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, আর কিভাবে ধানের চারা রোপণ করা হয় বা কতদিন সময় লাগে সেটা অবশ্যই সামনে ভিডিও নিয়ে আসবো। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।